আচ্ছা, তো আমরা প্রথমেই আমরা যেহেতু ঢাকা মেডিকেল কলেজে আমরা যখন চান্স পাই, আমরা একটা স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে আসি সবাই। তো সেই স্বপ্ন আমরা কতটা পূরণ করতে পারছি সেটা আমরা জানি না, কিন্তু আমরা একটা মৃত্যু ফাঁদে যে প্রতিনিয়ত থাকছি সেটা বলার আর অপেক্ষা রাখে না। কারণ যখন তখন যেখানে সেখানে হচ্ছে গিয়ে সিলিং ভেঙে পড়ছে, আমরা ঘুম থেকে উঠে আমরা জানি না যে আমরা আদৌ বেঁচে থাকবো কিনা। তারপরে যেটা আমরা সব থেকে বেশি আমরা আমাদের মেয়েদের হলে ফেস করি সেটা হচ্ছে গিয়ে আবাসন সংকট। আমাদের প্রথমে এক বছর গণরুমে থাকতে দেওয়া হয়, সেখানে আমাদের যতজন শিক্ষার্থী তার হয়তো বা অর্ধেক মানুষ ওখানে থাকতে পারবে। যেমন গাদাগাদি করে একটা রুমের মধ্যে 30 থেকে 40 জনের থাকার ব্যবস্থা করা হয় গণরুম গুলাতে। তো সেখানে হচ্ছে গিয়ে হয়তো বা 10 থেকে 15 জন থাকতে পারবে কিনা ঠিকভাবে সন্দেহ। শুধু তো থাকলেই হয় না, আমাদের পড়াশোনা আছে, আরো অন্য অনেক কিছু আছে। তবু এই আবাসন সংকট নিয়ে আমরা যতবার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমরা কোনো আশানুরূপ উদ্যোগ দেখতে পাইনি। এই আবাসন সংকট নিয়ে হয়তো বা থাকা যেত, কিন্তু আমরা প্রাণের ঝুঁকি নিয়ে কিভাবে থাকবো, তাই না? কারণ আমাদের হচ্ছে গিয়ে অবকাঠামো এখন খুবই দুরবস্থা, যখন তখন সিলিং ভেঙে পড়ছে, তারপরে অপরিচ্ছন্ন পরিবেশ, স্যাঁতসেঁতে পরিবেশ। আমরা ডাক্তাররাই যদি এরকম পরিবেশে বেড়ে উঠি বা এরকম পরিবেশে যদি আমরা পড়াশোনা করতে হয় আমাদের, তো আমাদের পড়াশোনার হ্যাম্পার হওয়ার পাশাপাশি আমরা ভবিষ্যতে কি ধরনের সেবা দিতে পারবো, আমার এটা সত্যি সন্দিহান হয়ে থাকে। আবাসনের নয় ছয়, আবাসন নিয়ে নয় ছয়, আবাসন নিয়ে নয় ছয়, আবাসন নিয়ে নয় ছয়। আর কত প্রহসন, আর কত প্রহসন। আমাদের দাবি, আমাদের দাবি 5 দফা, 5 দফা। আমাদের দাবি, আমাদের দাবি 5 দফা, 5 দফা। আর কত প্রহসন, আর কত প্রহসন। আবাসন নিয়ে নয় ছয়, আবাসন নিয়ে নয় ছয়। আমাদের দাবি, আমাদের দাবি 5 দফা, 5 দফা। আমাদের দাবি, আমাদের দাবি 5 দফা, 5 দফা। আরে প্রহসন, প্রহসন, প্রহসন। ইন্টারিম একটা বিকল্প আবাসন, এবং এই দুই আবাসনের বাজেট এবং আমাদের মধ্য থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচন থেকে শুরু করে একদম পরিচ্ছন্ন একটা প্রকল্প আমরা আমাদের এই দাবি সমূহ সম্পর্কে জানিয়েছি সেই 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে। যতদিন না পর্যন্ত আমাদের জুনিয়রতম ব্যাচ 82তম ব্যাচ ওরিয়েন্টেশন বয়কট করেছে, ততক্ষণ পর্যন্ত কারোই টনক নড়েনি। 82তম ব্যাচকে সাধুবাদ জানাই আমাদের এই দাবির সাথে সম্পূর্ণ রূপে একমত হয়ে ওরিয়েন্টেশন বয়কট করার জন্য। তাদের স্বপ্ন, তাদের 13 বছরের পুঞ্জীভূত স্বপ্ন, তাদের বাবা মার স্বপ্ন ছিল এই জায়গায় ওরিয়েন্টেশনে নিজের সন্তানকে দেখা, শপথ পাঠ করা, কিন্তু তারা নিরাপদ আবাসনের জন্য তা বয়কট করেছে। কিন্তু দুঃখের বিষয় 82তম ব্যাচ জুনিয়রতম ব্যাচ এখন পর্যন্ত ক্যাম্পাসে পা না রেখে যেই ভূমিকা পালন করেছে, আমাদের স্বাস্থ্যের কাণ্ডারি বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যার হাতে এখন, তিনি এখনো আমাদের এই হল ভিজিটে আসলেন না। আমাদের ঈদের আগে অ্যানাটমি ডিপার্টমেন্টে খসে পড়েছিল ছাদ, সেইটা দেখতেও তিনি আসলেন না। যদি কোনোদিন কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, স্বজন হারানোর বেদনা জানাতে আপনি আসবেন না। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনার আসন নিয়ে টানাটানি বাঁধবে। তাই কোন দুর্ঘটনা ঘটার আগে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে আপনি নিজে আসুন, আপনি পর্যবেক্ষণ করুন, আপনি আমাদের দাবিগুলো দেখুন এবং এই দাবি বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদেরকে আমি আবারও জানাই, আমাদের এই দাবি সর্বস্তরের স্টুডেন্ট, সর্বস্তরের শিক্ষক, সবার জন্য প্রযোজ্য। শিক্ষক থেকে চিকিৎসক সবাই আমাদের দাবির সাথে একমত, আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল স্যার সকলেই একমত। কিন্তু সময় কেবল হচ্ছে, বড় হচ্ছে বাজেট পাস একটি লং টার্ম প্রসেস, এটা তো সময় লাগবে। কিন্তু যে অবস্থা আমাদের ভবনের,
যেভাবে খসে পড়ছে ছাদ, এইভাবে বেশি দিন থাকা যায় না। তাই দ্রুততম সময়ের মাঝে বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে, এবং যতদিন পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা হচ্ছে এবং নতুন ভবনের জন্য বাজেট পাস হচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ পরিবেষ্ট করাতে বন্ধ থাকবে। আমাদের নয়, 1 মাসের নয়, সে বিগত সরকারের আমল থেকেই চলছে, 8 থেকে 10 বছর যাবতে চলছে। আমরা তখনও জানিয়েছি, এখনো জানাচ্ছি, কিন্তু কোনো অগ্রগতি নেই। যেহেতু ভবনের অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে, এখন আর থাকার যোগ্যতা রাখেনি সেই ভবন, পরিত্যক্ত ঘোষণা করছে। এবং 4 তলা অলরেডি 7 মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আপনাদের এই অবস্থান কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, এই অবস্থান কর্মসূচি আমাদের এই অবস্থান শুধু আজকের অবস্থান থেকে আমাদের দাবি জানানো শেষে একটা মিছিলের মাধ্যমে আপনাদের বিদায় দেওয়ার মাধ্যমে শেষ হবে, কিন্তু আমাদের এই আন্দোলন চলমান থাকবে। মেডিকেল কলেজ কি বন্ধ থাকবে? হ্যাঁ, মেডিকেল কলেজ বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা হচ্ছে এবং নতুন ভবনের জন্য বাজেট পাস হচ্ছে। আচ্ছা, এখন আমাদের মাঝে K82 রনি আকন্দ উপস্থিত আছে। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সে আমাদের জুনিয়র প্রভাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রনি আকন্দ, K82 ব্যাচ। আমাদের চলমান আবাসন সংকটের সমাধানে আমাদের সিনিয়রদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর সাথে সংহতি প্রকাশ করে আমরা K82 ব্যাচ আমরা ওরিয়েন্টেশন বয়কট করেছি। এই ওরিয়েন্টেশন বয়কটের মাধ্যমে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা প্রকাশ করতে চাই যে আমরা সিনিয়রদের সাথে এক ঐকমত্য পোষণ করছি ওরিয়েন্টেশন বয়কট করার মাধ্যমে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবে K82 ব্যাচের আলফাজ হোসেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, আমরা আপনাদের উত্তর দেব। আসসালামু আলাইকুম, আমার নাম আলফাজ হোসেন, K82 ব্যাচ। তো সর্বপ্রথম যেটা বলতে চাই, আমার সাংবাদিক ভাই বোন এবং আমার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেশবাসীর কাছে আমার একটাই প্রশ্ন, যে একটা হলের একটা মেয়াদ থাকে, একটা ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা, এবং তার মেয়াদের উত্তীর্ণ তারিখ কত এটা আপনাদের খুঁজে বের করা দরকার। এই ভবনটা কবে নির্মাণ হয়েছে এবং এখন কোন পর্যন্ত বয়স, অর্থাৎ আপনারা দেখেন এই আমাদের ফজলেরাপি হল এবং মেয়েদের হল এই টোটালি মেয়াদ উত্তীর্ণ। এই মেয়াদ উত্তীর্ণ ভবনে আমাদেরকে থাকাচ্ছে, তার মানে কি এটা একটা অপরাধ। আমরা যে পর্যন্ত না একটা সুনির্দিষ্ট হলের বাজেট পেশ হওয়ার আশ্বাস এবং আমাদের বিকল্প আবাসন ব্যবস্থা যে পর্যন্ত না হয়, আমাদের আন্দোলন চলবে। আমাদের বর্তমানে বলা হয়েছে স্যার থেকে ঘোষণা যে আমাদের 4 তলা খালি করা, মানে 4 তলা থেকে আমাদের পলেস্টার বা কনক্রিটের অংশগুলো খসে খসে পড়ে, তাই এত আমরা জানতে পারছি। কিন্তু যখনই আমরা 4 তলা থেকে নিচে নেমে আসবো, তখনই আর এই খবর প্রচার বন্ধ হয়ে যাবে। তখন এই পুরো হল যে পর্যন্ত না ভেঙে আসবে, না ভেঙে আমাদের বুকের পরে এসে পড়বে, যে পর্যন্ত না লাশ পড়বে, সে পর্যন্ত আর এই ইস্যু নিয়ে আর কেউ কথা বলার সুযোগ পাবে না। তাই 4 তলায় হয় মরণ, না নতুন হল প্রবেশ। এই দুইটা জিনিস ছাড়া আমরা আর ক্লাসে ফিরবো না। আমাদের সুনির্দিষ্ট একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা স্যারদের কাছে অভিযোগ দিলে বলে কি আমাদের সময় এরকম ছিল। ওরে ভাই, তাহলে আমরা এরকম যদি বলতেই থাকি তাহলে তো হল কোনোদিন পাবো না। আমি বলতে চাই, আমাদের যত দ্রুত সম্ভব আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাডাম যেন আমাদের হল পরিদর্শন করেন নিজ সরজমিনে। তো আমার কাছে এইটা আহ্বান যে আমাদের মেয়াদ উত্তীর্ণ হলে আমরা কখনোই থাকতে পারি না, এবং আমাদের বিকল্প আবাসনের জন্য আপনার দাওয়াত থাকলো 4 তলায় পরিদর্শন করে দেখবেন যে কি অবস্থা আমরাই থাকি, গোয়াল ঘর। আমাদের এই দাবি সম্পর্কে জেনেছেন, আপনারা শুনেছেন কি বাজে অবস্থা। আপনারা যদি সরে জমিনে দেখতে চান, তাহলে আপনারা আমাদের হলে আসতে পারেন। চলেন আমরা একসাথে এখন হলে যাই।